৩১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সম্প্রতি আয়োজিত হল রক্তদান উৎসব। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সংসদ সদস্য প্রদেশ ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজীব ভট্টাচার্য। পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলার মেয়র দীপক মজুমদার। উদ্বোধনী বক্তব্যে সাংসদ রাজীব ভট্টাচার্য উল্লেখ করেন, ১৭ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে। এই সময় রাজ্যের মায়েদের জন্য বিশেষ চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে রাষ্ট্রের কোষাগার খুলে দেওয়া হবে রাজ্যের মায়েদের জন্য। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর এই উদ্যোগ তার মায়ের প্রতি সম্মান থেকে অনুপ্রাণিত। সাংসদ আরও উল্লেখ করেন, দেশের মহিলাদের স্বাবলম্বী ও আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন স্কিম চালু করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য স্কিমগুলি হল প্রধানমন্ত্রী নারী স্বাবলম্বী উদ্যোগ, মহিলা স্বাস্থ্য চিকিৎসা স্কিম, নারী ক্ষুদ্র ঋণ ও আর্থিক সহায়তা প্রকল্প, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ স্কিম। সাংসদ বলেন, প্রধানমন্ত্রী তার মায়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে দেশের মহিলাদের জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের ভারতীয় জনতা পার্টি কেবল ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং মানব সেবা ও সমাজ কল্যাণের জন্য রাজনীতি করে। আমরা সর্বদা সমাজের কল্যাণে প্রস্তুত থাকি। সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত মায়েদের পরীক্ষা করা হবে তাদের কোনো রোগ আছে কিনা, আর যদি রোগ থাকে তাহলে ভারতবর্ষের কোষাগার খুলে দেবে। কার জন্য? আমাদের মায়েদের জন্য। সেটা ঘোষণা করেছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরা অবাক হয়ে যাই যে এরকম চিন্তা ভাবনা, যে মায়েদের প্রতি সম্মান, মহিলাদের প্রতি সম্মান। আজকে শুধু তাই নয়, আজকে মহিলাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় মহিলাদের বিনা পয়সায় এলপিজি কানেকশনের দেওয়ার ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী করেছেন। প্রধানমন্ত্রী আবাসন যোজনায় মহিলাদেরকে প্রায়োরিটি দিয়ে মহিলাদের নামে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় ঘর দেওয়ার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। 33% রিজার্ভেশন আমাদের মহিলাদের নামে যদি করে থাকেন তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মহিলাদের আত্মনির্ভর করার কথা ঘোষণা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। এই রক্তদান উৎসব মহালয়ার দিনে আয়োজিত হওয়ায় এর তাৎপর্য আরও বাড়িয়েছে। সাংসদের কথায়, দেবীপক্ষের সূচনার দিনে রক্তদান উৎসবের মাধ্যমে আমরা সমাজের প্রয়োজনীয় সেবায় অংশগ্রহণ করেছি। উক্ত অনুষ্ঠানে স্থানীয় মানুষ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রক্তদান উৎসবের মাধ্যমে ন্যায্য মানব সেবা এবং সামাজিক দায়বদ্ধতার এক গুরুত্বপূর্ণ বার্তা স্থানীয় জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।